জীবনের প্রতিটি অধ্যায়ে এমন কিছু মুহূর্ত আসে যখন মনের গভীর অনুভূতিগুলো ভাষায় প্রকাশ করা দুঃসাধ্য হয়ে যায়। কিছু অনুভূতি এত গভীর যে শব্দ তাদের ভার বলতে পারে না। কিছু অভিজ্ঞতা এত জটিল যে বুঝিয়ে বলার চেষ্টা করেও তা বোঝানো অসম্ভব, অনুধাবন করা অসম্ভব। তখন আমরা চুপ হয়ে যাই। চুপ থাকা মানে দুর্বলতা নয়, বরং এটি আত্মসংযমের প্রকাশ। অনেক সময় নীরবতার মাঝে লুকিয়ে থাকে আমাদের না বলা অনেক কথা, অনেক গল্প, অপ্রকাশিত কষ্ট, কিংবা হৃদয়ের গভীরে জমে থাকা অগণিত কথা। আমরা হয়তো জানি সবাই আমাদের কথা বুঝবে না, আবার অনেক কথাই বলার প্রয়োজনও নেই। চুপ থাকার মধ্যেই তখন মানসিক শান্তিটা খুঁজে পাওয়া যায়। তবে আজ চুপ করে রেসিপি শেয়ার করব না। রেসিপিটা কিভাবে বলবো, চলুন আপনাদের একটু বলে দিই। প্রথমেই সবজিগুলো তো আমরা কেটে নিয়েছি, সেটা আপনাদের দেখিয়ে দিলাম। এবার একটুখানি সর্ষের তেল দিলাম প্রেসার কুকারের মধ্যে। তার মধ্যে দিলাম একটু কালো জিরে ফোড়ন আর বেশ অনেকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটু করে চিড়ে নিতে হবে, তাহলে ফুটে মুখের দিকে আসবে না। তাই এবার একটু মেথি শাক বেছে রেখেছিলাম এক মুঠো নিয়ে, সেটাকে দিয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো, যেটা ওজনে ধরতে গেলে ৮০ গ্রাম মতো হবে। এবার টমেটোটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই রেসিপিটা আমি খুব রিসেন্ট আবিষ্কার করেছি। এটার জন্যই রান্না করছিলাম, ইচ্ছে করছিল না রান্না করতে, আর সেদিন এইভাবেই একবার রান্না করেছিলাম। আর খেতে এত সুন্দর হয়েছিল, সেটার লোভ সামলাতে না পেরেই আপনাদের জন্য আজকে ভিডিও আকারে তুলে ধরছি। ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলেও রেসিপিটা তো আমিই খাবো, তাই আর কি। দিয়ে দিলাম ফুলকপি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দিলাম বেগুন, সিম, আলু, সমস্ত কিছু। এর মধ্যে চাইলে আরো কিছু সবজি এখানে অ্যাড করা যেতে পারে, যেমন ওলকপি, পেঁপে, কুমড়ো ইত্যাদি। নিরামিষ, তেল মশলা একেবারে কম, হেলদি। তাই ডায়েট করলে এমন সবজি কিন্তু পেট ভরে খাওয়া যেতে পারে, কি তাই নয় কি? এছাড়াও একটু বেশি করে সবজি আর সাথে একটা রুটি, তাহলেও কিন্তু মন্দ হয় না। এর পাশাপাশি এর সাথে একটু চিকেন কিংবা একটু ডিম সেদ্ধ, তাহলেও কিন্তু লাঞ্চে বা ডিনারে চলে যাবে। আমার তো এই সবজি দিয়েই দুপুরের লাঞ্চটা আজকে হয়েই গিয়েছিল। জাস্ট একটুখানি সময় নিয়ে সবজিগুলোকে নাড়াচাড়া করে নিলাম। এরপরে লবণ, হলুদ আর চিনি। চিনিটা কিন্তু ডায়েটের জন্য বানালে একদম স্কিপ করবেন। হালকা একটু মিষ্টির শেড যাতে সবজির মধ্যে থাকে, সেই কারণে আমরা একটু মিষ্টি কুমড়ো কিংবা মিষ্টি আলু এই রান্নায় ব্যবহার করতে পারি। এছাড়াও গাজর ব্যবহারের ফলেও কিন্তু রান্নায় একটু মিষ্টি স্বাদ আসতে পারে, তাহলে সেক্ষেত্রে চিনির ব্যবহারের প্রয়োজন নেই। একটুখানি নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দিচ্ছি জল বেশ অনেকটা জল দিয়ে একদম একটা পাতলা ঝোল তৈরি হবে, আর খেতেও এটা অসম্ভব সুন্দর হবে। জল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে প্রেসার কুকারের ঢাকাটা লাগিয়ে ৩টে সিটি দিয়ে নেব। ২টো সিটিতেই হয়ে যাবে, তবে আমি এখানে ৩টে সিটি দেব। এরপর একটু সর্ষে আর একটু পোস্ত একটু ভেজে নিচ্ছি। তবে আগের দিন যখন আমি রেসিপিটা বানিয়েছিলাম তখন কিন্তু এই সর্ষে পোস্ত ভাজাটা ব্যবহার করিনি, আজ এটা অ্যাড করলাম। সর্ষে আর পোস্ত এটাকে ভেজে নেওয়ার পর একটু নোড়ার সাহায্যে একটু গুঁড়ো করে নিচ্ছি। এবার এই মশলাটাই নামাবার সময় আমরা দিয়ে দেব। এদিকে দেখতে দেখতে সিটি কিন্তু আমাদের পড়ে গেছে, ২টো সিটি পড়ে গেছে। আর তারপর ৩টে সিটি পড়ার পর আমি অপেক্ষা করছিলাম কখন কুকারের লিডটা নিজে থেকে খুলবে। খোলার যখন নামগন্ধ নেই, তখন আমি নিজে থেকে একটু চেষ্টা করলাম খুলে নেওয়ার, একটু জোর জবস্তি আর কি। এরপর আগের থেকে কেটে রাখা ধনেপাতা কুচোগুলো দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার পর ওই যে মশলাটা আমরা করলাম সর্ষে আর পোস্ত গুঁড়ো, সেটাকেও এর মধ্যে দিয়ে দেব। এরপর ভালোভাবে মিশিয়ে নুন মিষ্টি সব টেস্ট করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সবজির ঝোল, সবজির স্যুপ, যা কিছু বলতে পারেন। প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক কিংবা গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে জটিলতা এড়াতে সঠিক সময়ে কথা বলাটা কিন্তু জরুরি, কারণ স্পষ্টতা এবং নীরবতার মধ্যে সঠিক ভারসাম্য রাখাই জীবনের আসল শিক্ষা। তাই বুঝে নিন কখন শব্দের প্রয়োজন আর কখন
নীরবতার। কারণ শব্দের মতোই নীরবতাও এক ধরনের ভাষা। সঠিক সময়ে ব্যবহৃত নীরবতা যেমন গভীর অর্থ বহন করে, ঠিক তেমনই ভুল সময়ে নীরবতা মানে হতে পারে ভুল বোঝার জন্ম। থ্যাংকস ফর ওয়াচিং।